আমি এখন আছি একটি সাজানো গোছানো বেডরুমে। এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে বেড কভার বিছাবেন এবং পিলো কভার লাগাবেন। আমার সামনে এই বিছানাটি একদম গোছানো আছে, তবুও আমি বালিশের কভার আর বিছানার চাদর উঠিয়ে আবার আপনাদেরকে দেখাবো কিভাবে তা সেট করে রাখবেন। আমি কভারটি উঠিয়ে নিলাম শুধু আপনাদেরকে আবার দেখানোর জন্য। পিলো কভারগুলো আমি খুলে নিচ্ছি এবং আবার লাগাবো। বালিশের কাভার লাগানোর ধাপগুলো আরো একবার দেখে নিন। প্রথমে বালিশের কাভারের মুখটি খুলে নিন, বালিশটি ভালোভাবে বালিশের কাভারের ভেতরে ঢুকিয়ে নিন। এবার বালিশের কাভারের ভেতরের দিকের বাড়তি কাপড়টি দিয়ে বালিশটিকে ঢেকে দিন। হয়ে গেল আপনার বালিশের কাভার লাগানো। এবার ঝাড়ু দিয়ে আমি পুরো বিছানার ময়লাগুলো ঝেড়ে পরিচ্ছন্ন করে রাখবো। দেখুন, পরিপাটি হয়ে গেল আমার বিছানাটি। প্রশিক্ষণার্থী বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন কিভাবে একটি বেডরুমের বিছানা গুছিয়ে রাখতে হয়। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে বাকি আসবাবপত্র আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কাঁচ কিংবা ভঙ্গুর কোনো জিনিসপত্র মোছার ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে যেন হাত থেকে পড়ে অসাবধানতায় ভেঙে না যায়। কাঠ কিংবা কৃত্রিম কাঠের আসবাবপত্রে পানি ব্যবহার করা যাবে না। এই আসবাবপত্রগুলো আপনারা শুকনো কোনো কাপড় দিয়ে মুছে ফেলতে পারেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে গ্লাস পরিষ্কার করতে হয়। আমার হাতে আছে একটি গ্লাস ক্লিনার। গ্লাস ক্লিনারটিকে এই ফোমে ভালোভাবে স্প্রে করে নিলাম। এবার আমি ক্লিনারটি দিয়ে আলতোভাবে পুরো গ্লাসটিকে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কারের জন্য কোনো পানি ব্যবহার করবেন না। ঘরে যদি কোনো কার্পেট থাকে তবে তা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে। প্রশিক্ষণার্থী বন্ধুরা, প্রতিদিন আপনাদেরকে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কার্পেট পরিষ্কার করতে হবে। তবে 2-3 দিন পর পর ভ্যাকুয়াম ক্লিনারের ভেতর জমে থাকা ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে। কার্পেটটি ধোয়ার ব্যবস্থা করতে হবে।